হাসিনাকে বলবো লজ্জা শরম তো তার জীবনে কোনোদিন ছিল না। ভালো হয়ে যান, ভালো হইতে পয়সা লাগে না। তারা যে আবার পুনর্বাসিত হওয়ার চেষ্টা করছে, সেজন্য তাদেরকেও যে গণদোলায় দেওয়ার জন্য সব জায়গায় কিন্তু আমরা প্রস্তুত আছি। অলরেডি প্রশাসনকে আমরা সহযোগিতা করছি। প্রশাসন আমাদেরকে বলেছেন যে আপনারা বিভিন্নভাবে যেখানে আওয়ামী লীগ পাবেন দেখবেন, আমরা তো সবাইকে চিনি না, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন এবং আমরা সেটা করছি। ইনশাল্লাহ আমরাও রেডি আছি, যেখানে পাবো সেখানে সাইজ করব। এবং হাসিনা ওখানে বসে বসে উস্কানি দেয় আর বাংলাদেশে অরাজকতা সৃষ্টি হয়। যেমন এই যে পিআর পিআর বলতেছে, এই পিআর কারা? এই পিআর যে সমস্ত হুজুররা বলতেছে, এরা হলো আওয়ামী লীগের দালাল। আপনারা দেখতেছেন বিভিন্ন মিডিয়ায় তাদের অতীতের ফ্যাসিস্টদের সাথে তাদের যে ধরনের আচরণ ছিল, যে ধরনের মেলামেশা ছিল, এখন সেটা কিন্তু প্রকাশ্যে ধরা খাচ্ছে। কিসের পিআর? জনগণ ভোট দিবে, যারা জনগণকে ভোট দিবে তারা সরকারে যাবে। সোজা কথা, আমরা চাই সুস্থ ধারার একটা নির্বাচন। কোনো পিআর নাই, কোনো পিআর মানি না। এবং যারা পিআর পিআর বলে, আমরা তাদেরকে বললো মুখে কুলু পেটে ঘরে বসে থাকেন। বাংলাদেশে কোনো পিআর চলবে না। এটা একটা গণতান্ত্রিক দেশ। শেখ হাসিনা, খুনি হাসিনা, সরাসরি হাসিনা দেশটাকে ধ্বংস করে গেছেন, তার সাথে এই দোসররাও কিন্তু একসাথে ছিলেন। এখন কিন্তু তারা ওই জানানটাই দিচ্ছে যে শেখ হাসিনা ফোনে ফোনে কথা বলে, শেখ হাসিনা তার দোসরদেরকে, তার প্রেতাত্মাগুলোকে জাগ্রত করার চেষ্টা করে, আর তারা এই বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য তারা বিভিন্নভাবে তারা উৎপেতে আছেন। ইনশাল্লাহ তাদের এই আশা কখনো সফল হবে না। আর হাসিনাকে বলবো লজ্জা শরম তো তার জীবনে কোনোদিন ছিল না। বাংলাদেশের প্রতি তো তার কোনো রকম মায়া ছিল না। সে তো সবসময় ভারতের দালাল ছিল এবং ভারতেই তার পুনর্বাসন হয়েছে। সেটা আপনারা দেখেছেন যে ভারতেই ছিল, ভারতেই গেছে, আবার ভারতের পক্ষে নাচানাচি করতেছে। লুকাই লজ্জা শরম থাকলে জীবনে কোনোদিন বলতো না যে আমি এখনো প্রধানমন্ত্রী আছি। মানুষ যেভাবে তাকে মানে বিতাড়িত করেছে, যেভাবে আমরা তাকে বিতাড়িত করেছি, লজ্জা থাকলে জীবনে কোনোদিন মাথা উঁচু করে আবার কথা বলতে পারতো না। জামাত সবচেয়ে চাঁদাবাজি করতেছে, তারা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করা সর্ব জায়গা কিন্তু তারা দখল করে নিয়েছেন। আপনারা দেখেছেন বসুন্ধরা গ্রুপ, তাদেরই বট বাহিনীর লোকজন, এই বট বাহিনীর লোকজন তারাই কিন্তু মিডিয়াতে অপপ্রচার চালাচ্ছে যে বিএনপি চাঁদাবাজি করতেছে, বিএনপি টেম্পো স্ট্যান্ড দখল করতেছে। বিএনপি যদি চাঁদাবাজি করে থাকে তাহলে তোমরা কি করছো? তোমরা তো ডাকাতি করছো অলরেডি। তোমাদের কাজই হলো মিথ্যাচার করা, বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করা। আমরা এই বট বাহিনীকে বলবো, যে শিবির লীগকে বলবো, যেভাবে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য বিএনপির পিছনে লেগেছেন, ভালো হয়ে যান, ভালো হইতে পয়সা লাগে না। সারা জীবন কখনো বিএনপির উপরে ভর করে, কখনো আওয়ামী লীগের উপরে ভর করে, কখন জাতীয় পার্টির উপরে ভর করে তোমরা 200টা সিট পেয়েছো। এটা ছাড়া তোমাদের কোনো খাওয়া নেই। সুতরাং বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করে কোনো লাভ নেই। বিএনপি চাঁদাবাজিতে বিশ্বাস করে না। এত বড় একটা দল, সমুদ্রের দল, মহাসমুদ্রের দল, টুকটাক ভুল হয়েছে, আমরা বলবো না যে হয় নাই, কিন্তু যারা করেছে তাদেরকে বহিষ্কার করেছে। ভবিষ্যতে যদি কারা করে তাদের বিরুদ্ধে আমাদের দল অ্যাকশন নেবে ইনশাল্লাহ।